মাছ, মাংস, পনির সব কিছুই ফ্রোজেন পাওয়া যায়। আমাদের দেশের মতন ফ্রেশ জিনিসটা পাওয়া যায় না। তাই যখনই কিছু বানাতে হয় মাছ, মাংস বা পনিরের ১/২ ঘন্টা আগে থেকে সেটা বাইরে বের করে দিতে হয় রুম টেম্পারেচার। দেখুন আমি এখানে একটু বেসনকে প্যানে দিয়ে একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চামচের মতন দই, ওই পরিমাণ মতন একটু হলুদ, একটু জিরে ধনে গুঁড়ো আর একটুখানি লেবুর রস আর ১ চামচের মতন কাসুরি মেথি। এবার সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আরেকটা তাওয়াতে একটু কাঁচা সর্ষের তেল আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নেবো। এতে পনির টিক্কার কালারটা খুব বেশি ভালো হয়। এইভাবে আমি চৌকো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো। প্রথমে ক্যাপসিকামগুলোকে আমি ভালো করে এখানে গ্রেভিটার সাথে মাখিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এবার পনিরগুলো যে আমি কেটে রেখেছিলাম কিউব করে, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর খুব আস্তে আস্তে এটাকে মাখাতে হবে মশলাটা। এবার পেঁয়াজগুলোও দিয়ে দেবো। পেঁয়াজগুলোকেও আমি একইভাবে বড় বড় করে কেটে রেখেছিলাম। দেখতেই পেয়েছিলে পেঁয়াজগুলো দেওয়ার পর আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো। আমি ওই জায়গাটা একটু ছোটো নিয়ে নিয়েছিলাম। এবার একটা বড় জায়গায় মেখে আমি ভালো করে একটা ক্লিয়ার র্যাপ দিয়ে মাখিয়ে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে টিক্কাগুলো বানাবো। ওই স্টিকগুলোকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে ১০-১৫ মিনিটের মতন রেখে দিয়েছিলাম, যাতে আমি ঢোকাতে গেলে পনির বা ক্যাপসিকামের মধ্যে কিউবটা খুব তাড়াতাড়ি যাতে ঢুকে যায়। এবার দেখো আমি ১ ঘন্টা রেস্টের পর এবার একটা একটা করে প্রথমে লাগিয়ে নেবো। প্রথমে আমি নিয়েছি একটা ক্যাপসিকাম। প্রথমে একটা গ্রিন ক্যাপসিকাম দিয়ে দেবো। দেখছো জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বলে আমার খুব স্মুথ ঢুকে যাচ্ছিলো। এবার রেড ক্যাপসিকাম, পেঁয়াজ, এবার একটা করে পনিরটাকে যখন ঢোকাবে খুব আলতোভাবে ঢোকাতে হবে, কারণ একেই পনির খুব নরম আর একটু চাপ দিলেই পনির ভেঙে যায়। এবার দিয়ে দেবো পনিরটাকে। এইভাবে আমার পুরোটা আমি একটা একটা করে বানিয়ে নেব। কি সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। আমার এখানে ৪টের মতন হয়েছিল এরকম স্টিক পনির টিক্কা। তো এবার আমি এগুলোকে একটু তাওয়ার মধ্যে একটু বাটার দিয়ে দেবো, কারণ বাটারে এটা ভাজলে খুব ভালো একটা স্মেল হয়। এবার একটা একটা করে আমি দিয়ে দেবো। এখানে আমি প্রথমে দুটো দিয়েছি, দুটোকে এপিট ওপিট করে একটু একটু করে হতে দেবো ভালো করে, যাতে সেদ্ধ হয়ে যায়। আর একটু করে উল্টি দেবো। অনেকক্ষণই লেগেছিলো একটু একটু করে সাইডকে উল্টি করতে। যখন পুরোটা হয়ে যাবে এরকম দেখো কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার স্মোকি ফ্লেভারটা দেওয়ার জন্য, যেহেতু আমার বাটার দেওয়া আছে, আমি আলাদা করে আর বাটার দিইনি।